বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহর নবী অনেকটা দূর যাওয়ার পর বলে, দাদু ভাই, ওই ইহুদের আলেমটা বহায়রা রহিম বলেছিল আমার থুতু বের করে আমার চোখে দিলে নাকি চোখের লাল দূর হয়ে যাবে, ভালো হয়ে যাবে। ওগা আমার দাদু ভাই, একটু পরীক্ষা করে আপনি দেখুন। আল্লাহর নবীজির বাপ যে মুখের থুতুটা বের করে হযরত আব্দুল মুত্তালিব বলেন, আমি তার শুধু ডান চোখে একবার লাগিয়ে দিলাম। আব্দুল মুত্তালিব বলেন, খোদার কসম করে বলে শুনে নাও, যাহাতে লাগানো শেষ সাথে সাথে দেখলাম তার দুইটা চোখের লাল ভালো হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। লাল দেখা ছিল, সাথে সাথে সাদা হয়ে গেল। আব্দুল মুত্তালিব ভাবলেন, ইহুদির আলেমের কথাটা তো সত্য হলো। এই ছেলে তো বড় মনে হয় কোন দামি সন্তান হবে, তার অনেক অলৌকিক বাপজি ক্ষমতা। মক্কার অনেক সময়তে বাপজি মানুষেরা সচক্ষে দেখে চলে। নবী হওয়ার আগে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাপজি থাকতে লাগলেন আব্দুল মুত্তালিবের বাড়িতে। 1 2 3 4 করে করে নবীজির বাপজি যখন মাত্র বাপজি 8 বছর হয়েছে। কয় বছর বললাম বাপ? 8 বছর। ওই সময় রাসূলুল্লাহর দাদা ইন্তেকাল করে যাবেন, বয়স হয়েছে, বৃদ্ধ হয়ে গিয়েছে। বলে, না আর এই ছেলের দায়িত্ব আমি নিতে পারবো না। আমার 9টা ছেলে আছে। রাসূলের চাচারা, তার আব্বারা টোটাল ভাই ছিল 10টা, তার মধ্যে তার আব্বা ইন্তেকাল করেছেন নবী। তাহলে থাকে কটা? 9টা। আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, আমি 9টা ছেলেকে ডেকে একত্রিত করে আমি আগামীকাল সকালবেলায় আমি আমার এই নাতিকে আমি আব্বাস ছেলেটার কাছে দিব। কারণ তৎকালীন সেই সময় হযরতে বাপজি আব্বাস নবীর চাচাদের মধ্যে থেকে একটু টাকা পয়সাওয়ালা মানুষ বেশি ছিল। সবার ইচ্ছে টাকা ওরই ছিল বেশি। আমার বিশ্ব নবীজির দাদুরও ইচ্ছা আব্বাসের কাছে দিব, ওর কাছে থাকলে খাবার আর জামা কাপড়ের কোনো অসুবিধা হবে না। সকালবেলায় ছেলেদেরকে ডাকলেন, ছেলেরা একত্রিত হলে সবাই সারি করে বসে আছে। আব্দুল মুত্তালিবের কাছে রাসূলুল্লাহ বসা। হঠাৎ করে বাবা আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখলেন আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেছিল, আমার ছেলেরাও, আমি কেন ডেকেছি তোমরা নিশ্চয়ই জানো। আমি গতকালকে রাত্রিবেলা আলোচনা করেছিলাম, আমি আর মনে হয় বেশি দিন বেঁচে থাকবো না। আমার লাগলা দুলারা নাতিকে তোমাদের মধ্যে যে কোনো একটা তোমার ভাইকে আমি আমার ছেলেকে তার দায়িত্বে রেখে যেতে চাই। আল্লাহ রাসূলের বাপকে নামটা আব্বাসের নাম তো কোনো করেন নাই। হযরতে আব্দুল মুত্তালিব বাপজি আলোচনা করেছিলেন, বলে আমি যে কোনো একটা ছেলের কাছে দিতে চাই। হঠাৎ করে দেখলেন বাবা আল্লাহর নবী যে বাপজি আব্দুল মুত্তালিবের কাছ থেকে আপনার উঠে পড়ে গিয়া, ওঠার পর দৌড়ে গিয়ে হযরত আবু তালিব বলেন রাসূলের একটা বড় চাচা ছিল, ওই আবু তালিবের কোলে গিয়ে বাপজি বসে পড়লাম। হযরত আবু তালিব ডাক দিয়ে বলেছিল, বাবা আমার কোলে বসো নাও। আমি আব্বার মুখে শুনেছি গত রাত্রি বেলায় আমাদের ছোট ভাই আব্বাসকে দিবে। ওগো বাবা, তুমি আব্বাসের কাছে গেলে খাবার খেতে পাবে, দামি দামি পোশাক পরতে পাবে, অসুবিধা হবে না। ওরে আমার ভাতিজা শুনে নাও, আমি অর্থহীন, আমি গরিব মানুষ, আমার কাছে থাকলে ভালো ভালো খাবার খেতে পাবে না। ওগো বাবা, তুমি তাড়াতাড়ি তোমার চাচা আব্বাসের কাছে তুমি চলে যাও। আল্লাহর নবীজি হাত দুখানা বাপজি নাই, আব্দুল আবু তালিবের একটা হাত কেন বাপজি ধরার পর ডাক দিয়ে বলেন, চাচা
আমি বেশি বেশি তিনটা জিনিসকে আমি পছন্দ করি। আল্লাহর নবী সব সময় বাপজি দোয়া করতেন, ওগো আল্লাহ যতদিন তুমি আমাকে বেঁচে রাখবা ততদিন তুমি আমাকে গরিবে হালাতে বেঁচে রাখবা। দুই নাম্বার নবী দোয়া করতেন, আল্লাহ যেই দিন তুমি আমার ইন্তেকাল দিবা সেই দিনকে তুমি আমাকে গরিবী হালাতে তুমি ইন্তেকাল দিবা। ওগো আল্লাহ যে দিনকে তুমি আমাকে কবর থেকে তুমি উত্থাপিত করবা, কবর থেকে যেদিন তুমি উঠাবা সেই দিনকে আমাকে কবর থেকে উঠানোর পর কিয়ামতের ময়দানে যেখানে গরিবেরা দাঁড়িয়ে থাকবে তাদের কাতারে তুমি আমাকে দাঁড় করে দেবা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী এই তিনটা সব সময় দোয়া করতেন। বলে চাচা চিন্তা নাই, আপনার কাছে একবারও যদি খেতে দেন, তিনবার না দিতে পারলে কোনো দুঃখ নাই। সারা দিন যদি একবার নাও পারে, এক ঢোক পানি যদি দেন তাই খেয়ে আপনার কাছে থাকতে চায়। বলুন আলহামদুলিল্লাহ। রাসূল বাপজি আবু তালিবের কাছে থাকলে 8 বছর বয়সে নবীর যখন বয়স, ওই সময় রাসূলের দাদা আব্দুল মুত্তালিব তিনি ইন্তেকাল করলেন। পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বিশ্ব নবীর দাদা ইন্তেকাল করলেন। নবী আস্তে আস্তে আবু তালিবের কাছে বাপজি মানুষ হতে হতে প্রায় বয়স তখন বাপজি তার 13 বছর হতে চলল। নবীর বয়স কত বললাম? 13 বছর। ওই সময় রাসূলুল্লাহর চাচা আবু তালিব বাপজি ব্যবসা করতে যাবে শাম দেশে। অনেক লোক নিয়ে যাচ্ছে। আবু তালিব ব্যবসায় যাবে অনেক লোকের সাথে। বড় একটা কাফেলা তৈরি করেছে। একাই ব্যবসা করতে গেলে হয়তো কোনো বদমাশ মানুষেরা, তারা হয়তো মক্কার লোক তো সব অন্ধকারে ডুবে আছে, জাহেলিয়াতের যুগ বলা হতো, লুট বেশি হতো সে সময়, টাকা গুলো হয়তো ছিনতাই করে নেবে। ডাক দিয়ে বলল আমি একাই যাব না, অনেক একটা বড় কাফেলা তৈরি করব, দল তৈরি করে আমরা সবাই মিলে ব্যবসায় যাব। নবীজি বললেন চাচা আমিও আপনাদের সাথে যেতে রাজি আছি। চাচা আমি অনেক দিন ধরে আপনার বাড়িতে বসে বসে খাবার খাচ্ছি, এখন আমি ছোট নয়, আমি বেশ বড় হয়েছি, আপনি আমাকে নিয়ে চলে। আমার বিশ্ব নবীকে বাপজি নিতে রাজি হলেন। চলতে লাগলে সামদেশে বাপজি যাওয়ার আগে মরুভূমির ময়দান বাপজি পাড়ি দিছিলেন। আর ওই ময়দানে একটা ইহুদির আলেমের বাপজি বাড়ি ছিল। তারা স্বামী স্ত্রী দুজনায় ছাদের উপর বসে তারা বাতাস খাচ্ছিল, ছাদে বসে আনন্দ করছিল। হঠাৎ করে বাপজি দূরে লক্ষ্য করে দেখলো মরুভূমির ময়দান একটা গাছের গুড়িতে ব্যবসায়ী লোকেরা, মক্কার কাফেলা, তারা ওই গাছের গুড়িতে তারা বসে আছে। বাপজি আমার সোনা লালেরাও, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখলেন সব লোকেরা ওই গাছের ছায়াখানা বাপজি দখল করার জন্য সব ব্যবসায়ী লোকেরা দৌড়ে গিয়ে আপন আপন ছায়াতে বসে পড়ল। ওই গাছটা যতদূর নিয়ে ছায়া ছিল ডালে, সবাই বসে গেল। আর রাসূলুল্লাহ বাপজি জায়গা পেলেন না। নবী আমার হুটাফুটা করে গেলেন না, দৌড়ে গেলেন না। নবী আমার একটা রৌদ্র সাইডে বাপজি গাছের একটু দূরে নবীজি একাই দাঁড়িয়ে আছে। ইহুদির আলেমটা বলেন আমি লক্ষ্য করে দেখলাম ওই গাছের ডালটাও রাসূলুল্লাহর দিকে বাপজি নাওয়াতে শুরু করলো। বলুন আলহামদুলিল্লাহ। নবীকে ছায়া করেছে। ইহুদির পণ্ডিত সে আলেমটা ছাদ থেকে নেমে এসে বলল এই মক্কার কাফেলেরাও, কাফেলা, এই মক্কার ব্যবসায়ী লোকেরাও, বলো এই ছেলেটার গার্জিয়ান কে, এই ছেলেটার অভিভাবক কে, তার বাপ কে? আবু তালিব এসে বলল এই ছেলেটার আব্বা আমি। ইহুদির আলেমটা বলল এই ছেলেটার আব্বা দুনিয়ার বুকে বেঁচে থাকা সম্ভব নয়, বেঁচে থাকতে পারে না এই সময়। সত্য করে বলে ছেলেটার তুমি কে হও? আবু তালিব বলল ছেলেটার আমি বড় চাচা হই। বলে ভাই এই ছেলেটার পা থেকে মাথা পর্যন্ত তাকে দেখলাম, আমার মনে হয় এই ছেলেটা বিশ্ব নবী হতে পারেন। বলুন সুবহানাল্লাহ।
আখিরি জামানার নবী হতে পারে। ভাই ইহুদির আলেমরা একে পেলি মেরে ফেলবে। পৃথিবীর মধ্যে মুসলমানের 1 নম্বর দুশমন বাপজি এই ইহুদি সম্প্রদায়। বলে ওরা পেলি মেরে ফেলবে, ওরা খুঁজে বেড়াচ্ছে মদিনায়, মক্কায়, অনেক জায়গায় তারা সিআইডি স্বরূপ খুঁজে বেড়াচ্ছে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই যদি নবী হয় তাহলে ইহুদিরা বেঁচে রাখবে না, পেলি তাকে হত্যা করে ফেলবে। ভাই আবু তালিব তুমি পালিয়ে যাও, ব্যবসায় যেও না, তুমি বাড়ি ফিরে যাও। বলে যে রাস্তা দিয়ে এসেছো সে রাস্তা দিয়ে যাবে না, অন্য রাস্তা দিয়ে যাও। আল্লাহর নবীজির চাচা আবু তালিব ডাক দিয়ে বলেছিল, রে বাবা আর ব্যবসায় যাওয়া যাবে না। অন্য লোকেরা ব্যবসায় চলে গেল, আল্লাহর নবীজির চাচা আবু তালিব বাবা বলে আমি এলাকাতেই ব্যবসা করব, অন্য রাস্তা দিয়ে ফিরে যাব। অন্য রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন। যেতে যেতে বাবা দেখলেন একটা বিরাট মেলা চলতেছে, বিরাট মেলা, ওই কাফিরদের মেলা। কিতাবে লিখেছে বাপজি রাসূলুল্লাহ 13 বছর বয়সে ওই সময় ওই মেলার কাছে রাসূলুল্লাহর চাচা আবু তালিব ব্যবসা করব বলে দাঁড়ালেন। কয়েকদিন থাকলেন, আর ওই কয়েকদিনের মধ্যে রাসূলুল্লাহ ওই মেলার আশপাশে কিছু যুবকদেরকে বাপজি জোগাড় করলেন। নবীর ব্যবহার দেখে দিয়ে যুবকেরা কয়েকজন রাসূলুল্লাহর বাপজি বন্ধু হয়ে গেল। শুধু তাই নয়, নবীজি প্রায় 13 থেকে 14 জন যুবককে সঙ্গে নিয়ে একটা কমিটি তৈরি করলেন, দল তৈরি করে সে দলটার নাম রেখেছিল বাপজি হিলফুল ফুজুল। আমার বিশ্বনবী সেই যুবকদেরকে নিয়ে ওই মেলাটা, খারাপ মেলাটা বাপজি রাসূলুল্লাহ বন্ধ করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। বাপজি সেখান থেকে বাড়ি আসলেন। বেশ কিছুদিন থাকার পরে আবার বছর গড়তে গড়তে কিতাবে লিখেছে রাসূলুল্লাহর বয়স তখন বাপজি মাত্র 25 বছর হতে চলল। ক বছর বললাম? 25 বছর। হযরতে বিশ্বনবী, রহমতের নবী, দরদি নবী, নবীজির আখলাক, চরিত্র, তার ব্যবহার গোটা মক্কার বাইরে বাপজি প্রচার শুরু হয়ে গিয়েছে। গোটা আরবে জায়গা জায়গা আলোচনা হচ্ছে। মক্কা নগরে আব্দুল্লাহর সন্তান, এত সুন্দর ব্যবহার তার, সে ছোট থেকে মিথ্যা কথা বলে না। কিতাবে লিখেছে খাদিজা বলে বাপজি একটা নারী ছিল, সে সময় ধনাঢ্য ব্যক্তি খাদিজা। খাদিজার আব্বার নাম ছিল খুয়াইলিদ। একটাই বেটি খাদিজা, খুয়াইলিদের। তার এত বড় ব্যবসা ছিল, সে ব্যবসা দেখাশোনার দায়িত্ব। খুয়াইলিদ ইন্তেকাল করার পরে খাদিজা বাপজি পেয়েছিলেন। খাদিজার ব্যবসা এত বড় ছিল, প্রায় 1200টা বাপজি গোলামে খাদিজার ব্যবসাকে দেখাশোনা করতো। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের এলাকায় এক একটা বড় দোকানে 10টা 12টা কর্মচারী থাকলে আমরা বিরাট ব্যবসায়িক মনে করি। খাদিজার ব্যবসাকে প্রায় 1200 বাপজি গোলাম দেখাশোনা করতো, এত বড় ব্যবসা ছিল তার। হযরতে খাদিজা বিশ্বনবীর গুণাবলী শোনার পর লোক দিয়ে আবু তালিবের কাছে খবর দিল যে আপনার শুনেছি একটা বাড়িতে ছেলে আছে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে যদি আমার বাড়িতে একটু পাঠাতেন, আমি তাকে ব্যবসা লাগাতাম, তাহলে আমার উপকার হতো। রাসূল শোনার পর বললেন, চাচা আমি বড় হয়েছি, আপনি আমাকে পাঠিয়ে দিতে পারেন তার বাড়িতে। আবু তালিব নবীকে সঙ্গে করে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর খাদিজার কাছে বললেন, এই ছেলেটা আব্বা নাই, মাও বেঁচে নাই, শুনে না, ছেলেটাকে তুমি ভালো করে দেখাশোনা করবা, এর যেন কষ্ট না হয়। খাদিজা সব রাজি হয়ে গেল, বলে চিন্তা নাই, সে আমার বাড়িতে থাকবে। ভাইরা আমার, বাবা জীবনেরা, আল্লাহ রাসূল বাপজি খাদিজার বাড়িতে থাকলেন। নবীর চাচা আবু তালিব বাড়ি চলে আসলেন। তার পরের দিন সকাল বেলায় খাদিজা নবীকে বাপজি ছাগল চড়াতে দিলেন কয়েকটা।
বলে আজকের মতো একটু ছাগলগুলো একটু ঘুরে নিয়ে এসো। বিশ্বনবী আমার খাদিজার বাড়ির পাশেই জঙ্গল, একটু দূরে সেই জায়গায় নিয়ে গিয়ে রাসূলুল্লাহ খাদিজা কয়েকটা ছাগল বাবজি নিয়ে গিয়ে ছেড়ে দিলেন। নবী আমার শুয়ে আছে, খাদিজা ছাদের উপর দাঁড়িয়ে বাবজি আপনার তাকাতে লাগলো। গতকালকে নতুন আবু তালিবের সন্তান আমার বাড়িতে এসেছে, আমি ওকে ছাগল নিয়ে পাঠিয়েছি, দেখি কি করে। খাদিজা বলেন আমি লক্ষ্য করে দেখলাম নবীজি শুয়ে আছেন, নবীর মাথার দুই পাশের বাবা দুটো জঙ্গলি সাপ, বড় সাপ বাবজি মাথাটা বাবজি উঁচু করে দাঁড়িয়ে আছে। খাদিজা মনে মনে চিন্তা করলো সর্বনাশ, ওই ছেলেটাকে যদি দংশন করে দেয়, সাপে যদি কামড়িয়ে দেয় আর সে যদি মারা যায়, আমি আবু তালেবের কাছে আমি জবাব দিতে পারবো না। হযরতে খাদিজা ডাক দিয়ে তার কয়েকটা গোলামকে ডেকে বলল তাড়াতাড়ি যাও, ওই সাপ দুটোকে মেরে দাও, তাড়িয়ে দাও। যাহাতে বাবা খাদিজার গোলাম দুটো বাপজি নয় কয়েকটা গোলাম লাঠি নিয়ে দৌড়াতে শুরু করলো। আল্লাহর নবীর কাছে গিয়ে যায়, নবীর কাছে গিয়ে দৌড়ে গিয়ে বাপজি তারা দেখলো ওই দুটো সাপ আর দেখতে পাওয়া যায় না। বলুন সুবহানাল্লাহ। নবীর গায়ে হাত দিয়ে বলেন এই ভাই, এই তুমি শুয়ে আছো, তোমার মাথার পাশে দুটো সাপ দেখলাম, কই? নবী বলছেন আমি জানি না, আমি বলতে পারবো না, আমি তো ঘুমিয়েছিলাম। রাসূলকে খাদিজার কাছে নিয়ে গেলেন। খাদিজা আপনার আমার মা বোনের মতো অশিক্ষিতা নারী ছিলেন না, তিনি শিক্ষিতা নারী ছিলেন। সেই সময় তাওরাত, জবুর, ইনজিল তিনি পড়েছিলেন। কে বলেছেন তার একটা চাচাতো ভাই ওয়ারকা বিন নাফিল বলে নাম ছিল, তার কাছে বাপজি এই কিতাবগুলো বাপজি পড়েছিলেন। তাতে আখিরি জামানার বিশ্ব নবীর চরিত্র কিছুটা দেওয়া ছিল, সেগুলো বাপজি শুনেছিলেন, পড়েছিলেন। খাদিজা চিন্তা করলো আমি নিজ চোখে দেখলাম বড় বড় সাপ, আবার লোক পাঠালাম মারার জন্য, আর সাপগুলো তা আর দেখতে পাইনি। এই ছেলে যদি প্রকৃতি রাসূলুল্লাহ হয়, নবী যদি হয়, তাহলে একে ছাগল চারানো, ওকে দিয়ে এটা আমার বেয়াদবি হবে। তার রাসূলকে বলল আগামী কাল থেকে আর ছাগল চড়াতে হবে না তোমাকে। বলল হে মোহাম্মদ ভাই, তোমার কি ব্যবসার কোনো অভিজ্ঞতা আছে? নবী বললেন আমি পূর্ণাঙ্গ ব্যবসা সামলাইনি, কিন্তু আমার চাচা আবু তালিব ব্যবসা করতেন, তার সাথে আমি বেশ কিছুদিন ঘুরে আমি এটাটুক অভিজ্ঞতা অর্জন করেছি। বলে আগামী কালকে তুমি চলে যাও ব্যবসা করতে 15 দিনকার মতো। রাসূলকে মাল দিয়ে দিল, নবীকে দাঁড় করে দিয়ে হযরতে খাদিজা গোপনে বাপজি তার দুটো চাচাতো ভাইকে ডাকলো। একজনের নাম ছিল বাপজি আপনার উরাইকা, দ্বিতীয় আর একটা তার চাচাতো ভাইয়ের নাম ছিল বাপজি আপনার মুমাইয়াজা। এই উরাইকা আর মুমাইয়াজাকে ডেকে বলল এই ভাই শুনে নাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই আব্দুল্লাহর সন্তান, সে বাপ হারা মা হারা, তাকে আমি ব্যবসায় পাঠাচ্ছি, শুনে নাও তার ব্যবসা কিভাবে করবে, এসব খোঁজ তোমাদেরকে লাগবে না, তোমরা শুধু তার চরিত্র দিকে একটু ফলো করবা। 15 দিন পর এসে গোপনে তোমরা বলবা, কিন্তু বুঝতে জানো না পারে যে তোমার দুজনকে আমি তার চরিত্র ফলো করার জন্য পাঠিয়েছি। বলে চিন্তা নাই, আমরা এমন ভাবে তার লক্ষ্য রাখবো সে জানতে পারবে না। মাইসারা মুমাইয়াজা বলে আমরা খাদিজার এরিয়া থেকে যখন পার হয়ে চলে গেলাম নবীর সাথে, অনেকটা দূর বাপজি চলে যাওয়ার পর হযরত উরাইকার মুমাইয়াজা এরা দুজনায় বাপজি তারা লক্ষ্য করে দেখলেন। বলে আমরা দেখলাম যেই রাস্তা দিয়ে রাসূলুল্লাহ তিনি হেঁটে যাচ্ছিলেন বাবা, ওই রাস্তায় ছোট ছোট পাথররা নবীর সাথে যেন কি যেন গুনগুন করে কথা বলছিল। বলুন সুবহানাল্লাহ। নবীর সাথে গাছের ডালগুলো নুয়ে নিয়ে
নবীজি ঠুট লড়ে লড়ে যেন কি যেন তাদের সাথে বলছিলেন। এই সব নবীর অলৌকিক ভাবে আপনার ঘটনা তারা 15 দিনের মধ্যে বেশ কিছু দেখলো। নবীজি 15 দিনের মধ্যে অনেক টাকা লাভ করেছে। রহমতের নবী, দরুদ নবী আমার পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী 15 দিন পর খাদিজার কাছে এসে বলে, খাদিজা আমি ব্যবসা করে বাড়ি চলে এসেছি, তুমি ব্যবসার হিসাব নিয়ে নাও। খাদিজা বলল, তুমি আজকে বাড়ি চলে যাও, তোমাকে আমি ছুটি দিলাম, ব্যবসা করে এসেছো, লাভ অনেক টাকা করেছে, আমি পরে হিসাব নেব। নবীজি বাড়ি চলে গেলেন আবু তালিবের ঘরে। মাইশারা মুমাইয়া যাকে এই উরাইকার মুমাইয়া যাও, এদের দুজনকে বাপজি ডেকে নিয়ে এসে বলল, খাদিজা ওর গোপন কোন চরিত্র খবর তোমরা বলতে পারবা? ডাকে দিয়ে বলেছিল, আরে আমার খাদিজা, আমি দেখলাম জঙ্গলের গাছ পর্যন্ত তার সঙ্গে কি যেন বলছিল, বলুন আলহামদুলিল্লাহ। খাদিজা দেখলো না, আমি আর ওর হিসাব নিব না। গোলাম দুটোকে বললো, এক্ষুনি চলে যাও বাড়ি। বাড়ি যাওয়ার পরে বললো, গাও খাদিজাতুল কুবরা স্বয়ং তোমাকে বিয়ের পয়গাম পাঠিয়েছে। খাদিজা তোমাকে বিয়ে করতে চেয়েছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বিয়ে করবে কিনা বলো। কিতাবে লিখেছে আল্লাহ রাসূলের সাথে বিয়ে হওয়ার আগে খাদিজার সেই সময় আরো বাপজি আপনার দুটো পুরুষের সঙ্গে বিয়ে হয়েছিল, দুই জায়গায় বিয়ে হয়েছিল। তার দুটো স্বামী বাপজি বেঁচে ছিল না, ইন্তেকাল করেছিল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি ডাক দিয়ে বলে, এই খাদিজার লোকেরা শুনে নাও, আমি অর্থহীন, আমার আব্বা বেঁচে নাই, আমি চাচার বাড়িতে থাকি। খাদিজাকে বিয়ে আমি করতে পারবো না, কারণ খাদিজা সোনার খাটে শুয়ে থাকা নারী, তার প্রচুর টাকা। যা খাদিজাকে বলো আমি বিয়ে করতে রাজি নাই। খাদিজার গোলামেরা ঘুরে গেল, খাদিজাকে ডাক দিয়ে বলে, তোমাকে বিয়ে করতে যে রাজি নাই, তুমি টাকা পয়সা আলানা রে বললেও। আবার খাদিজা ডাক দিয়ে বলে, যাও ও যে এভাবে রাখবে সেইভাবে আমি থাকতে রাজি আছি, যাও। খাদিজা তাকে বিয়ে করবে, সে বিয়ে করবে কিনা আর একবার জিজ্ঞাসা করে এসো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে আমার খাদিজার গোলামেরা, আমি শুনে নাও, আমি খাদিজাকে বিয়ে করতে পারি একটা শর্তের উপর। মানে কি শর্তের উপর বললাম? বলে আমার আব্বা বেঁচে নাই, আমার গার্জিয়ান আছে, আমার আবু তালিব চাচাও। আমার চাচা যদি অনুমতি দেয় তাহলে আমি খাদিজাকে বিয়ে করব, না চাচা আমি আর বিয়ে করব না। চাচার কাছে যাও, কি বলে শুনিস। আবু তালিবের কাছে গেল, আবু তালিব বলল আমি রাজি আছি। সে চিন্তা করলো, আমার ভাতিজা যদি খাদিজার সাথে বিয়ে হয়ে যায়, খাদিজার সব ধন সম্পদের মালিক আমার ভাতিজা হবে, বলুন আলহামদুলিল্লাহ। আর ভাতিজা যদি মালিক হয়ে যায় তাহলে আমাদেরকে আর বাইরে সিরিয়ায়, বসরায়, সামদেশে আর ব্যবসা করতে যাওয়া লাগবে না। আমার ভাতিজার ব্যবসাকে দেখাশোনা করার দায়িত্ব আমাকে দিবে, আমি ম্যানেজার হয়ে যাব, আমরা বসে বসে খাবো। বললো, যাও ভাতিজাকে বলো আমি রাজি আছি, সে যেন বিয়ে করে খাদিজাকে। রাসূলকে এসে বলা হলো, রাসূল বললেন, আমার চাচাকে ডেকে নিয়ে এসো। আবু তালিব চলে আসলেন। নবীজি বললেন, ওগো চাচা আপনি রাজি আছেন? বলে হ্যাঁ। নবী বললেন, চাচা আপনি খাদিজাকে স্বয়ং আমার কাছে ডাকুন, আমি তার নিজ মুখে শুনতে চাই। খাদিজা তার কয়েকটা বান্ধবীকে সাথে করে নিয়ে, তার দাসীকে ডেকে নিয়ে, সাথে করে নিয়ে বাপজি রাসূলুল্লাহ দরবারে পৌঁছালেন। নবী আমার ছোট্ট একটা কুটুরিতে শুয়ে আছে, যে ঘরে শুয়ে আছে একটা পাটির উপরে।
নবীর মাথায় বালিশ দেওয়ার মতো বাবজি জিনিস ছিল না সে সময়। ছিড়া পাটিতে নবী আমার শুয়ে আছেন, খাজুর গাছের পাতার ডাল দিয়ে বাবজি ঘরটা ছাউনি ছিল। খাদিজা এসে ডাক দিয়ে বলল, ও মুহাম্মদ, আমি চলে এসেছি। রাসূল বললেন, ওগো খাদিজা, শুনলাম তুমি নাকি আমাকে বিয়ে করতে চেয়েছো। বলে, হ্যাঁ, তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি রাজি আছি, আর তুমি যদি স্ত্রী আমাকে গ্রহণ করে নাও তাহলে আমি খুব খুশি হব। আল্লাহর নবী বলেন, ওগো খাদিজা, আমি তোমাকে বিয়ে করতে পারি তিনটা শর্তের উপর। বলুন আলহামদুলিল্লাহ। আবু তালিবের মনটা একটু ভারী হয়ে গেল। ডাক দিয়ে বলল, আস্তে করে ভাতিজা, এই পাগলা হয়েছিস তুই? এই তিনটা শর্ত লাগাচ্ছিস কেন? খাদিজার অনেক টাকা পয়সা, এই তিনটা শর্তের মধ্যে সব নিতে পারবি না, আরো 2-10টা বেশি করে বল। আবু তালিবের চেহারার দিকে রাসূলুল্লাহ একটু চোখটা মোটা করে তাকিয়েছে। আবু তালিব রাসূলের চাউনি দেখে বুঝতে পেরেছে আর বলা যাবে না। যদি বলে ফেলে যে আমি বিয়ে করব না, তাহলে এই পর্যন্ত আমার ম্যানেজার গরি হলো, আমার আশাতে সব ছাই পড়ে যাবে। বলে না, কিন্তু আবু তালিব দেখলো আমার ভাতিজাকে দেখেছে অনেক বুদ্ধি রাখে, সে যদি কৌশল করে কথা বলে তাহলে তিনটা শর্তের মধ্যে তার সব ধন সম্পদ সব নিয়ে নেবে।